2019 সালের 11ই মে শৈলকুপা উপজেলার কাছেরখোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেই দিন সামাজিক প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র অভি এবং ব্যবসায়ী লালটুর প্রাণ যায়। সেই ঘটনায় 46 জনের নাম উল্লেখ করে মকবুল মোহরি শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এক আসামির 164 ধারার জবানবন্দিতে আসামির সংখ্যা দাঁড়ায় 52 জনে। তারপর থেকে অনেক চড়াই উতরাই পার করে দুই পরিবারের সদস্যরা সেই মামলাটি প্রায় বিচার কার্যের শেষ পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু গত কয়েকদিন আগে এই মামলার 19 নম্বর আসামি হোসেন খা সৌদি আরবে পালিয়ে চলে গেছে। প্রশ্ন, প্রাণনাশ মামলার আসামি কি করে পাসপোর্ট পেলেন, কি করেই বা ভিসা পেলেন, আর কি করেই বা সৌদি আরব পালিয়ে চলে গেলেন? ধারণা করা হচ্ছে এই মামলার আরও যে আসামিরা আছে তাদের মধ্যে বড় একটি অংশ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং 7 থেকে 8 জন এই পাসপোর্ট পেয়েছেও। তারাও হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মামলার উল্লেখযোগ্য যে সকল আসামিরা আছে তারা নাকি ক্ষমতার প্রভাব দেখিয়ে বড় অঙ্কের টাকার বিনিময় আওয়ামী লীগ এক নেতার ছত্রছায়ায় হাইকোর্টের এই মামলাটি 1 বছরের জন্য স্টে আবেদন করে। পরবর্তীতে যখন এই বাদীপক্ষের লোকজন এটা টের পায়, তারা জমি বিক্রি করে 3.5 লক্ষ টাকা খরচ করে সেই মামলার কার্যক্রম নিম্নকোর্টে আবারও চালু করে। বেশ কয়েক বছর ধরে মামলাটি চলছে। শৈলকুপায় বছরের পর বছর সামাজিক আধিপত্য বিস্তারের খেলায় একে একে প্রাণ গেছে অসংখ্য মানুষের। মাত্র 2টি মামলার রায় হয়েছে, তাও কার্যকর হয়নি। ধুলিয়াপাড়া গ্রামের এই যে জোড়া খুনের মামলার রায় খুব সন্নিকটেই। যারা আসামি আছেন তারা তো ফেঁসে যাবেন, এটা প্রায় নিশ্চিত। কিন্তু এই মামলা থেকে বাঁচার জন্য তারা বাদীপক্ষকে অনেকবার চাপ প্রয়োগ করেছে বিভিন্ন নেতার সাহায্যে যাতে মামলাটি নেওয়া হয়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন একটি প্রতিষ্ঠানের বা প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় তারা পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কলেজ পড়ুয়া অভির বাবা এখনো পথ চেয়ে বসে আছে। অভির মা এখনো চেয়ে বসে আছে তার ছেলের কে যারা নির্মমভাবে সেদিন পিটিয়ে ও কুপিয়ে প্রাণনাশ করেছিল তাদের বিচার তিনি দেখে যেতে চান। অন্যদিকে লালটুর যে স্বজনরা রয়েছে, তার বিধবা স্ত্রী, তিনি এবং তার সন্তানেরাও চাচ্ছেন যে এই মামলার বিচারটা অন্ততপক্ষ তারা দেখে যাবে। বছরের পর বছর ধরে মামলাগুলো ঝুলে থাকে, তারপর এক সময় অসহায় হয়ে রাজনৈতিক চাপে কখনো আবার সামাজিক আধিপত্য বিস্তারের জন্য এই মামলাগুলো নিষ্পত্তি হয়। তবে 2020 সালের 11ই মের ঘটনার মামলা 2025 সালের শেষের দিকে এসেই কিন্তু প্রায় নিষ্পত্তি হবে, অর্থাৎ প্রায় 5 বছরেরও কম সময়ে বা 5 বছরের মধ্যেই নিষ্পত্তি হবে। এই জন্য এখন পর্যন্ত এই পরিবার দুটি অনেক চড়াই উতরাই পার করে হুমকি ধামকি অপেক্ষা করে অনেক চাপ সহ্য করেও তারা মামলাটি চালিয়ে রেখেছে। এখন প্রশ্ন, তারা যদি রাষ্ট্রের কাছে সহযোগিতা না পান আর এই মামলার আসামিরা যদি বিদেশে পালিয়ে চলে যায় তাহলে তাদের দুঃখের কিন্তু কোনো শেষ নেই। কারণ তারা চাচ্ছে তাদের স্বজন হারানোর, তাদের স্বামী হারানোর, তার সন্তান হারানোর বিচারটুকু তারা দেখতে চান। এটাই প্রশাসনের কাছে আকুল আবেদন তাদের।